সম্মানিত ভিউয়ার্স, যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে কথা বলতে যাচ্ছি আজকে। সেটা হচ্ছে রেমিটেন্স কার্ড। রেমিটেন্স কার্ড নিয়ে ডক্টর ইউনূস সরকার একটি যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। একের পর এক যেন প্রবাসীদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য তিনি উদগ্রীব হয়ে আছেন। আ বৈধ প্রবাসীদের এবং এখানে যারা বৈধভাবে বাংলাদেশে টাকা প্রেরণ করেন, রেমিটেন্স পাঠান, তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য যুগান্তকারী একটা সিদ্ধান্ত হাতে নিয়েছেন ডক্টর ইউনূস সরকার। সেটা হচ্ছে রেমিটেন্স কার্ড। রেমিটেন্স কার্ডে কি সুযোগ সুবিধা থাকবে এবং রেমিটেন্স কার্ড কারা পাবেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলব। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন এবং চ্যানেলের সাথে থাকুন। যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের বিষয়ে আপডেট দেওয়া হয় এই চ্যানেলে। প্রিয় বন্ধুরা, যে বিষয়টি বলছিলাম সেটা হচ্ছে রেমিটেন্স কার্ড। রেমিটেন্স কার্ড দেওয়ার জন্য ডক্টর ইউনূস সরকার অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, অনেক মিডিয়াতে প্রচার হয়েছে, সেটা আপনারা অলরেডি দেখেছেন। কিন্তু এখানে কি সুযোগ সুবিধা থাকছে এবং কারা রেমিটেন্স কার্ড পাচ্ছে, এইগুলো বিষয় অনেকেই জানেন না। এমনকি এই বিষয়টি নিয়ে আপনাদের ন্যূনতম ধারণা পর্যন্ত এখন পর্যন্ত হয়নি। প্রিয় বন্ধুরা, যারা বৈধভাবে দেশে টাকা পাঠান তারা রেমিটেন্স কার্ড পাবেন এবং যারা বৈধভাবে টাকা পাঠান না তারা কিন্তু রেমিটেন্স কার্ড পাবেন না। এটা ডক্টর ইউনূস সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে যারা বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠান তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার অর্থে রেমিটেন্স কার্ড দেওয়া হবে এবং এই রেমিটেন্স কার্ডে ৩ থেকে ৪ টি সুযোগ সুবিধা থাকবে প্রবাসীদের জন্য, খুবই যুগান্তকারী। ১ নম্বরে যারা রেমিটেন্স কার্ডের মাধ্যমে টাকা পাঠাবে তাদেরকে ৫% প্রণোদনা দেওয়া হবে। আপনারা জানেন যে এখন ২.৫% প্রণোদনা দেওয়া হচ্ছে। সেটা হচ্ছে আপনি যদি ৳১,০০,০০০ বৈধভাবে বাংলাদেশে প্রেরণ করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু ৳১,০২,৫০০ পাবেন। মানে ২.৫% আপনাকে প্রণোদনা দেওয়া হচ্ছে। কিন্তু রেমিটেন্স কার্ড হওয়ার পরে এবং রেমিটেন্স কার্ডের মাধ্যমে যদি আপনি টাকা পাঠান সেই ক্ষেত্রে পাবেন হচ্ছে ৫% প্রণোদনা। মানে ৳১,০০,০০০ পাঠালে পাবেন ৳১,০৫,০০০। এটা হলো ১ নম্বর সিদ্ধান্ত। ২ নম্বর সিদ্ধান্ত এবং ২ নম্বর সুযোগ সুবিধা হচ্ছে রেমিটেন্স কার্ড থাকলে আপনার পরিবার এখানে অনেক রকম সুযোগ সুবিধা পাবে। এখানে সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশে, বিশেষ করে হসপিটাল থেকে শুরু করে সরকারি ব্যাংক এবং যেকোনো জায়গায় সরকারি প্রতিষ্ঠানগুলোতে অগ্রাধিকার পাবে প্রবাসী ফ্যামিলিগুলো এই রেমিটেন্স কার্ডের মাধ্যমে। এছাড়া রেমিটেন্স আরো একটি উদ্দেশ্যে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে যারা বাইরে থাকেন তারা হচ্ছে দেশের সম্পদ। ডক্টর ইউনূস মনে করেন প্রবাসীরা হলো দেশের সম্পদ এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হয় না। এমনকি তাদেরকে যথাযথ মূল্যায়ন করার জন্য তাদেরকে এক্সট্রা সম্মান দেওয়ার জন্য একটা রেমিটেন্স কার্ড দেওয়া দরকার। এটা হচ্ছে একটা প্রমাণ যে আপনি দেশের জন্য কাজ করতেছেন এবং আপনার দেশপ্রেমিক। এই রেমিটেন্স কার্ডই হলো আপনার প্রমাণ। রেমিটেন্স কার্ডে কিন্তু নানান রকমের আরো সুযোগ সুবিধা সামনে ধীরে আয়ত্ত করা হবে। এখন রেমিটেন্স কার্ডটি কেমন হবে? আপনাদের যে স্মার্ট কার্ড আছে, আপনারা তো ভোটার আইডি কার্ড আছে, এনালগ না, স্মার্ট যেটা সেটা ঠিক ওরকমই হবে। কিন্তু এটা কালার চেঞ্জ হবে। আর কার্ডের উপর লেখা থাকবে রেমিটেন্স কার্ড। তো এখানে সুযোগ সুবিধাগুলো কি সেটা আ প্রাথমিক ধারণা দিয়ে দিয়েছেন তারা। আরো সুযোগ সুবিধা কিন্তু ভবিষ্যতে তারা এড করবে। বিশেষ করে যারা বৈধ পথে রেমিট্যান্স পাঠান বাংলাদেশে তারা কিন্তু একদম দেশের সম্পদ। তাদের এই সম্পদকে মূল্যায়ন করতেই কিন্তু ডক্টর ইউনূস সরকারের এই যুগান্তকারী একটা সিদ্ধান্ত। এই সিদ্ধান্তর কারণে ডক্টর ইউনূস সরকারকে সাধুবাদ জানাই সকল প্রবাসীদের পক্ষ থেকে। আমরা চাইবো যে খুবই দ্রুত গতিতে ১ থেকে ১.৫ মাসের ভিতরেই আপনারা রেমিট্যান্স কার্ড বানানোর জন্য বা রেমিট্যান্স কার্ড দেওয়ার জন্য একটি আ অনলাইনে সিস্টেম চালু করুন যেখানে আমরা এপ্লাই করতে পারবো। এমন সিস্টেম চালু করবেন যেখানে আমরা বিদেশ থেকেও যেন এপ্লাই করতে পারি রেমিট্যান্স কার্ডের জন্য এবং নিজ দূতাবাসে, যেমন যেকোনো দেশ হতে পারে, সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কুয়েত বা ইউরোপ বা আমেরিকা বা কানাডা, যেকোনো দেশে যে অবস্থান করতেছেন না কেন কোনো সমস্যা নেই। আপনারা নিজ দেশ থেকে নিজের দেশের যে দূতাবাসগুলো আছে, বাংলাদেশের যে দূতাবাসগুলো আছে সেখান থেকে আপনারা রেমিট্যান্স কার্ড কালেক্ট করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করার পরে। তো এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, যারা রেমিটেন্স কার্ড পাবেন না তারা কিন্তু আ অবৈধ প্রবাসী হয়ে যাবেন। আর অবৈধ প্রবাসী বলতে যারা অবৈধভাবে টাকা পাঠান, বিশেষ করে হুন্ডিতে টাকা পাঠান তাদেরকে কিন্তু রেমিটেন্স কার্ড দেওয়া হবে না। এটা কিন্তু ডক্টর ইউনূস সরকার থেকে ঘোষণা এসেছে। আসলে এখানে ডক্টর ইউনূস সরকার দেশকে ভালোবেসে কাজগুলো করতেছে যে আমরা প্রবাসীদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেব এবং প্রবাসীরা আমাদেরকে বৈধভাবে দেশে রেমিটেন্স প্রেরণ করুক। এতে প্রবাসীদেরও লাভ, আমাদেরও লাভ। তো আমরা আশা করি যে ডক্টর ইউনূস সরকারের যে এই পরিকল্পনাগুলো একে উনি যে সুন্দর পরিকল্পনাগুলো হাতে নিচ্ছে, এটা দেশের জন্য অনেক মঙ্গলময় হবে এবং প্রবাসীদের জন্য অনেক মঙ্গলময় হবে। তবে
একটা অনুরোধ করব, ডক্টর ইউনূস সরকারের প্রতি আমাদের কোনো আ দ্বিধাদ্বন্দ্ব নাই বা আমাদের অবিশ্বাস নেই। আমরা বিশ্বাস করি। তবে আম এই যে নানা রকম ব্যস্ততার ভিতরে আপনারা আছেন, নানা রকম প্রেশারের ভিতরে আছেন, এর ভিতর দিয়ে আমাদের কাজগুলোকে যেন অবমূল্যায়ন না করা হয়। কোনো মন্ত্রী পরিষদ থেকে বা কোনো জায়গায় সচিব পরিষদ থেকে বলেন বা উপদেষ্টারা যে কাজগুলো হাতে নেবে, সেটা যেন প্রবাসীদের কাজগুলো যেন খুবই গুরুত্ব সহকারে করা হয়। অন্যান্য বড়, বড় কাজের ভিড়ে যেন এই কাজগুলো যেন হারিয়ে না যায়, এটা অনুরোধ করব ডক্টর ইউনূস সরকারের কাছে। যেভাবে আপনারা প্রবাসীদের নিয়ে চিন্তাভাবনা করতেছেন, আশা করি এই চিন্তাভাবনা আপনাদের অব্যাহত থাকবে এবং প্রবাসীদের নিয়ে সামনে আরো নানান সুযোগ সুবিধা নিয়ে আসবেন আপনি। রেমিটেন্স কার্ডে আরো একটি সুযোগ সুবিধা থাকবে। সেটা হচ্ছে যদি আপনি দেশে টাকা প্রেরণ করেন, যদি ওই টাকাটা ব্যাংকে ঠিকভাবে না যায় বা দেরি হয়, সেক্ষেত্রে আপনি রেমিটেন্স কার্ডের মাধ্যমে এটা সমাধান করতে পারবেন। এবং রেমিটেন্স কার্ড দিয়ে আরো একটি সুযোগ পাবেন, সেটা হচ্ছে ব্যাংক লোন। ব্যাংক লোনের ক্ষেত্রে রেমিটেন্স কার্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটা একটা রেফারেন্স হিসাবে কাজ করবে। আপনি যদি কোনো ব্যাংকে এপ্লাই করেন লোনের জন্য এবং রেমিটেন্স কার্ডের সেখানে ফটোকপি দিতে হবে এবং সেখানে রেমিটেন্স কার্ডের ফটোকপির কারণে আপনার ব্যাংক লোনগুলো সহজে পাস হয়ে যাবে। এটাও কিন্তু ডক্টর ইউনূস সরকার বলেছেন। তো আসলে রেমিটেন্স কার্ডটা সর্বোপরি সব জায়গায় কিন্তু কার্যকর হতে যাচ্ছে। ফ্যামিলিদের জন্য নিরাপত্তা যেরকম দিবে, সেরকম প্রবাসীদের জন্য বিদেশে থাকতেও কিন্তু নিরাপত্তা দেবে। যেমন চিকিৎসা ক্ষেত্রে নিরাপত্তা দেবে। প্রবাসীরা বিদেশে থাকবে, সেখানেও দূতাবাসে গেলে এই রেমিটেন্স কার্ড থাকার কারণে কিন্তু এক্সট্রা তাকে সম্মান করা হবে এবং তার কাজগুলো দ্রুত গতিতে করে দেওয়া হবে এবং তাকে মূল্যায়ন করা হবে। আসলে রেমিটেন্স কার্ড হচ্ছে আ ইনি যে একটা বাংলাদেশের জন্য একটা ফাইটার মানে যোদ্ধা, বাংলাদেশের ভবিষ্যৎ যোদ্ধা, এটাই হলো প্রমাণ বহন করে রেমিটেন্স কার্ড। আর এইজন্যই রেমিটেন্স কার্ডটা হচ্ছে যে প্রবাসীদের জন্য একটা সার্টিফিকেট। যেমন আপনি আইএ, বিএ বা এমএ পাস করলে সার্টিফিকেট পান, এসএসসি পাস করলে এইচএসসি পাস করলে যেরকম একটা সার্টিফিকেট পান, এটা যেমন মূল্য, ঠিক প্রবাসীদের রেমিটেন্স কার্ডও সেরকম মূল্যবান। এমনকি অনেক তুলনায় তার চাইতেও মূল্যবান হতে যাচ্ছে প্রবাসীদের রেমিটেন্স কার্ড। কারণ প্রবাসীদের রেমিটেন্স কার্ড দিয়ে সরাসরি আপনি সুযোগ সুবিধা পাবেন। তো প্রিয় বন্ধুরা, প্রবাসীদের রেমিটেন্স কার্ড নিয়ে আপনাদের কি মতামত, এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং আরো কি সুযোগ সুবিধা এই রেমিটেন্স কার্ডে যোগ করা যায়, এটা বিষয় নিয়ে মূল্যবান পরামর্শ আপনারা দিয়ে যাবেন। পরবর্তী ভিডিওতে এইগুলো সরকারের কাছে আমরা পেশ করব যে আমাদের রেমিটেন্স কার্ড যেহেতু দেওয়া হচ্ছে, আমরা কি আরো সুযোগ সুবিধা এখানে পেতে পারি, সেটা একটা মূল্যবান পরামর্শ দেব। তো আপনারা পরামর্শ দিয়ে যান কমেন্ট সেকশনে, আমি এই বিষয়টি নিয়ে পরবর্তী একটি ভিডিও করব। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।